আপনার লিসেনিং উন্নত করার সেরা উপায় কোনটি? এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার লিসেনিং উন্নতি করার একটি বিশেষ টেকনিক। এই কৌশলটি 100% কাজ করে এবং আমি এই কৌশলটি অনেক আগেই জানতাম, কারণ এটি খুবই সহজ এবং কার্যকর। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আমাকে বলুন, কেন অধিকাংশ লোক তাদের লিসেনিং উন্নতি করতে ব্যর্থ হয়? আপনার লিসেনিং দক্ষতা উন্নতি করতে সময় লাগবে। ইটস এ লং টাইম প্রসেস। কিন্তু অধিকাংশ মানুষ ভুলে যায় বা তারা শুধু জানেন না। সুতরাং যখন তারা লিসেনিং অনুশীলন করে, তারা অসুবিধাজনক পদ্ধতি ব্যবহার করে। এটা এমন কিছু না যে সেটা করা সহজ। সুতরাং তাদের জন্য এটি একটি অসম্ভব কাজ, দীর্ঘ সময়ের জন্য এটি চালিয়ে যাওয়া। অ্যাজ এ রেজাল্ট, অধিকাংশ মানুষ ফলাফল দ্রুত না পাওয়াতে শিখার রাস্তা ত্যাগ করে। কিন্তু এটা কিভাবে করতে হয় তা আমি জানি। আমি এটা জানি কারণ আমি একই ভুল করেছি। আমি বিভিন্ন পদ্ধতির চেষ্টা করেছি যা আমার জন্য অসুবিধাজনক ছিল। যেমন ধরুন, 2 বার একই সিনেমা দেখার মতো। ফার্স্টলি উইথ সাবটাইটেল, সেকেন্ডলি উইথাউট সাবটাইটেল। এটা এত বিরক্তিকর ছিল, তাই আমি চতুর্থ সিনেমার পরে আমি হাল ছেড়ে দেই। আমি শোনার চেষ্টা করেছি এবং তারপর যা শুনেছি তা লিখেছি। কিন্তু এটা অনেক কাজে দিল এবং আমি এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো চলুন আপনাকে আমার পিছনে নিয়ে যাই। কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনি ব্যর্থ হবেন না, যেভাবে আমি পেরেছি। যদি আপনি সফল হতে চান, আপনি যে মেথডটি ব্যবহার করবেন সেটি সুবিধাজনক হতে হবে। তাহলে আপনাকে প্র্যাকটিসে সহজ হবে। যদি না হয়, তাহলে আপনি উন্নতি দেখতে না পেলে আপনাকে মেথড পরিবর্তন করতে হবে। সো চলুন আপনাদের সাথে শেয়ার করি সবচেয়ে সুবিধাজনক উপায় ইংলিশ লিসেনিং ইমপ্রুভ করার জন্য। এটা খুবই সহজ। আপনাকে মাত্র 2টি স্টেপ নিতে হবে। প্রথম স্টেপ, আপনার ফোন ও MP3 প্লেয়ারের জন্য কিছু লিসেনিং ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিন। দ্য বেস্ট লিসেনিং ম্যাটেরিয়াল হলো যেখানে লোকেরা কেবল স্বাভাবিকভাবেই কথা বলে, যেখানে তারা শুধু প্রকৃত কনভারসেশন করছে। আপনি এই ধরনের উপকরণ ব্যবহার করার সময় আপনি অনেক সাধারণ শুনতে পাবেন, দৈনন্দিন শব্দ যা মানুষ বাস্তব জীবনে ব্যবহার করে। এখন চিন্তা করবেন না। এই ভিডিও শেষে আমি আপনাকে একটি রিসোর্স দিয়ে দিব, যেখান থেকে আপনি ফ্রিতে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করতে পারবেন। এটাই প্রথম স্টেপ ছিল। পরের ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। ডো নট মিস দিস স্টেপ। পরবর্তী ধাপ হলো লিসেনিং ম্যাটেরিয়ালগুলো শোনা। কিন্তু উপায়টা কি? এটি আপনার ফ্রি টাইমে করবেন না। পরিবর্তে এটি করবেন যখন আপনি অলরেডি সামথিং কিছু করছেন। তেমন কিছু দরকার নেই যাতে আপনার অ্যাটেনশন থাকে। লিসেনিং ম্যাটেরিয়ালসগুলো শুনুন যখন আপনি এক্সারসাইজ করছেন, যখন আপনি কোনো লাইনে দাঁড়িয়ে আছেন, যখন আপনি কোনো যাত্রাপথে আছেন। ঠিক এই সময়গুলোতে আপনার লিসেনিং প্র্যাকটিস করুন। এখন কেন আমাদের এই কাজগুলো করতে হবে? আপনি কারণটাকে আরও সুবিধাজনক করতে চান। যখন এটা করা সহজ হবে, আমার মনে হয় আপনি সম্ভবত এই কাজটি দীর্ঘদিনের জন্য করবেন। এবং যদি আপনি এটি দীর্ঘদিনের জন্য করেন, তাই যথেষ্ট। আপনার লিসেনিং স্কিল আপনি ডেফিনেটলি ইমপ্রুভ করতে পারবেন। এখন আমি আপনাকে এমন কিছু দেখাবো যা থেকে আপনি অবাক হয়ে যাবেন। চলুন মুভি দেখার সাথে এই টেকনিকটি কম্পেয়ার করি, যা অনেক মানুষ তাদের লিসেনিং ইমপ্রুভ করবে। যদি আপনি আজ থেকে এই টেকনিকটি ব্যবহার করতে চান এবং প্রতিদিন অন্তত 30 মিনিট, এখন থেকে 1 বছরের জন্য আপনি 10,950 মিনিট রিয়েল ইংলিশ কনভারসেশন করতে যাচ্ছেন। দ্যাটস আ লট অফ লিসেনিং। এবং যেহেতু আপনি এটি ফ্রি টাইমে করছেন না, সেহেতু আপনার এক্সট্রা টাইম অপচয় করছেন একদম শূন্য। দ্যাটস অসাম। তবে ওয়াচিং মুভির ব্যাপারে কি ভাবছেন? ফার্স্ট অফ অল, একটি মুভিতে কোনো কনভারসেশন নেই প্রত্যেকটি ডায়লগে, রাইট? যখন আপনি একটি অ্যাকশন মুভি দেখেন, যেমন ধরেন আপনি কিছু ফাইট সিন দেখতে পান, কিছু বিস্ফোরণ দেখতে পান, কিছু গাড়ি ক্রাশ সিন অ্যান্ড সামথিং এলস। তাই আমরা বলতে পারি যে গড়ে প্রতিটি 100 মিনিটের মধ্যে
50% কনভারসেশন, বাকিটা অন্য কিছু। যদি আপনি এক সপ্তাহে 4টি চলচ্চিত্র দেখেন বা এক বছরের মধ্যে 208টি চলচ্চিত্র দেখেন, তাহলে আপনি 10,400 মিনিট ফেক ইংলিশ কনভারসেশন শুনবেন। এখানে আপনার সবচেয়ে খারাপ অংশ হলো প্রতিটি সিনেমা 100 মিনিট দীর্ঘ। তাই এই মেথডটি মেনে চলতে আপনাকে 20,800 মিনিট ফ্রি টাইম ব্যয় করতে হবে। দিস ইজ এ রিয়েলি স্যাড। এখন চলুন দুটি মেথড পাশাপাশি কম্পেয়ার করি। এখন আমার একটি কোশ্চেন হলো আপনার কাছে, ওয়াচিং মুভির পরিবর্তে যদি এই টেকনিকটি ব্যবহার করেন এবং আপনি যদি প্রতি বছর 20,000 মিনিট সেভ করতে চান, আপনি এই 20,000 মিনিট কীভাবে কাটাবেন? রিডিং ইংলিশ বুকস টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি, প্র্যাকটিসিং স্পিকিং, অথবা অন্য কিছু? নিজে কমেন্ট করুন এবং আমাকে জানান। সো আপনি এখন বুঝতে পারছেন দ্য পাওয়ার অফ দিস টেকনিক। আমাকে কিছু গুরুত্বপূর্ণ পুনরাবৃত্তি করা যাক। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটি করতে সময় লাগবে, তাই ধৈর্য ধরুন। ফরচুনেটলি এখন আপনি এই টেকনিকটি জানেন, তাই আমি জানি যে আপনি সফল হবেন। ওকে, এখন সময় আছে আপনাদের সাথে লিসেনিং ম্যাটেরিয়াল শেয়ার করা। কিন্তু প্রথমে আমি আপনাকে একটি অনুগ্রহ করতে যাচ্ছি। এই ভিডিওটি তৈরি করার জন্য আমাকে বেশ কয়েকদিন লেগেছিল এবং আপনাদের জন্য কিছু ম্যাটেরিয়াল খুঁজে বের করি। যদি আপনি এই ভিডিওটি ইউজফুল মনে করেন, 1 সেকেন্ড সময় নিন এবং শেয়ার করুন একটি ইংলিশ লার্নিং কমিউনিটির সাথে। আপনি কেবল তাদেরই সাহায্য করবেন না, আপনি আমাকেও সাহায্য করবেন। তারপর ফ্রিতে কিছু লিসেনিং ম্যাটেরিয়াল পেতে ডেসক্রিপশন ফলো করুন।